তুমি যদি সুন্দর করে চুপ এবিসিডি কর। দেখো তাহলে ভালো হয়। তোমাকে আমি আর পছন্দ করবোই না। কেন? যখন আমি আগে তুমি আমার একটা ছবি তোলো, আমি তো আঁকি, আমার আঁকাটা দেখবো কত সুন্দর হয়। কিন্তু তোমাকে তো বলেছি বাবা, তুমি সবসময় এবিসিডি লিখবে, সরায় সরিয়ে লিখবে, 1 2 লিখবে, কিন্তু তুমি তো শুধু ছবি আঁকো। ছবি আঁকা তো কোনো কাজে লাগবে না বাবা। দেখো তো সে আম্মু বলে তুমি একটা ড্রয়িং করে তারপর আমাকে দেখাবে কি সুন্দর হয় তখন। হ্যাঁ, তারপর তারপর আমি এগুলি রং করবো। তুমি স্কুলে যাবে না? স্কুলে যাবো কিন্তু এবিসিডি লিখবো আগে। আমার এগুলি আগে শেষ হয়ে নিয়ে আমি তো বলি তুমি একটা ছবি আঁকো। আমি তখন ছবি আঁকি। যখন পড়ার সময় আমি বলে আচ্ছা আমি ছবি আঁকবো। কিন্তু ছবি না এঁকে তো তোমার আগে পড়া দরকার বাবা। আগে পড়তে হয় না। না পড়লে তো তোমাকে স্কুলে গেলে তো টিচার মারবে। আগে আমারটা যদি আগে আমি লিখিনি তারপর না আমি তারপর লিখবো। কে বলেছে তোমাকে? আগে তো এবিসিডি শিখতে হয় বাবা। হ্যাঁ, না, টিভিতে দেখে মেয়েরা কত সুন্দর করে একটা রং করে একটা পতাকা আঁকে, ঘর বাড়ি আঁকে, তাই জন্য পতাকা আঁকে। তাহলে তুমি কি শুধু ছবি আঁকবে, লেখাপড়া করবে না? লেখাপড়া কেন করতে হবে? হুম? লেখাপড়া কেন করতে হবে? লেখাপড়া না করলে তো তোমাকে কেউ ভালো বলবে না। সবাই তো লেখাপড়া করে স্কুলে যায়, তোমার তো কিছুদিন পরে স্কুলে যেতে হবে। তখন তুমি লেখাপড়া না পারলে তো টিচার তোমাকে মারবে। আমি টিচারকে বলবো যে টিচার আমি কি একটু ছবি আঁকতে পারবো? এবং টিচার বলে আগে তুমি লেখাটা শেষ করলাম তারপর তুমি ছবি আঁকবে। তুমি আগে লেখাটা শেষ করে এবার একটা ছবি, এবার আমাকে পড়তে হবে। বুঝছো তো এবার? না, বাবা বলো। আমি বললাম যে আমি বলেছি আগে টিচার আমাকে বলবে, আমি লেখাপড়া করব, পড়া করব, এবার আমি লিখবো, তারপর একটা ছবি আঁকবো। এবার বুঝতে পারছো? হ্যাঁ।